আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এটা আমার ফেসবুকে স্ট্যাটাসে বলেছে। আমার রব্বুল আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করব না, রাষ্ট্র তার বিচার করতে হবে, তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পর্ধা কারণে মুসলমান নাম দিয়েছে সে, মহারাজ কয় উনি, মহারাজ গ্রামের মেম্বার হইতে পারে না, মহারাজ। তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার। সে কিসের মহারাজ? নর্তকী লই নাচায়, আমার রসুলের কলিজাতে আঘাত দেয়, সারা রাত নর্তকীদেরকে নিয়ে আমার ছেলে পেলেদেরকে প্রেমিষ্টি শিখাচ্ছে, পরকীয়া শিখাচ্ছে, গান বাজনা চলে, মেলা মেলা। কিসের মেলা? আবার নিজেকে অলি দাবি করে, অলি ভাব নেয়, দুই রকমে কামাইতে চায়, এক রকমে গানের আসর আর এক রকমে হাদিয়া, ঠিক না? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত, জোর দাবি জানাই আমরা। আল্লাহর কি মুখ না হুক? নাউজুবিল্লাহ। আমি তার কথাটা শুনছি কালবেলা নিউজে, সে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5-6টা গালি দিছে, 5-6 বার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40টা হাদিসে বলছেন অমুকের রোল নম্বর 1, অমুকের রোল নম্বর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান বাদা সালাম, তোমাদের মাঝে সেই উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়, খায়রুকুম মান তুতিমুত তুআম, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষকে খানা দেয়, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। এইভাবে হুজুর 40 জনকে যৌথ স্ট্যান্ড দিয়েছে। তা আল্লাহ জাল্লাহু শাআনু এইভাবে বান্দাকে বোঝানোর জন্য বান্দার মতো করে তিনি প্রেজেন্ট করতেছেন। সে কো আল্লাহ এইভাবে বলে, একবার এভাবে বলে, আর একবার একই ডাক্তার একই রোগীকে ওষুধ চেঞ্জ করে লেখে কিনা, লেখে কিনা? যেই সাহাবী যেই অসুখ নিয়ে আসে আল্লাহ রাসূল তাকে বলছেন তোমার আব্বা আম্মার সেবা করা নাই তোমার জন্য শ্রেষ্ঠ আমল। আরেকজন আসে, সে সালাম দেয় না, কৃপণতা করে, আফসারি খালি সালাম খায়, মানুষের সালাম খোর, আফসারি হুজুর ওয়াজ করে। তোমার রুল নম্বর 1 হচ্ছে তুমি মানুষকে সালাম দিবা। এইভাবে একই ডাক্তার ওষুধগুলা রোগীদেরকে চেঞ্জ করে দেয় কিনা? সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক? নাউজুবিল্লাহ। তারে ফাঁসি দিলে তো হবে না, তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের ঠাঁই নাই ইনশাআল্লাহ। এই মানিকগঞ্জের জমিনে শহীদ মীর কাসেম আলী শুয়ে রয়েছেন, ওই জমিন হবে একামতে দিন রতন্দ্র প্রহর ইনশাআল্লাহ। কুষ্টিয়ার জমিনে শুরু করে দিয়েছে লালন মেলা, কেমন? ওই জমিন থেকে ইসলামের হুঙ্কার আসবে, সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির এই জমিনে থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। এটা কি লাগাইছে? লাগাইছে আমরা দাড়ি কই? লক্ষ লক্ষ পয়গম্বরের সুন্নত হচ্ছে দাড়ি। হ্যাঁ, ওলি মহারাজ দাড়ি কই? মানে ধুতি পরি চলেন, মানে সাদা লুঙ্গি, সাদা, সাদার ভিতরে কি বলছে না আরেক মহিলা, কি ফাতেমা সরকার বলছে ঘটনা না দিলে আমাকে দাওয়াত দেয় না। ইসলামী লড়াও, হ্যাঁ, সিদ্ধি সারাও, সিদ্ধি সিদ্ধি তৌহিদে জগতে সরাবে ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে বলবো তাদেরকে দ্রুত রাষ্ট্রীয় আইনে চিরতরে নিষিদ্ধ করেন, স্বাভাবিক জিন্দিগিতে তারা ফিরে আসুক, তাদেরকে চাকরি বাকরি দেন, চাকরি বাকরি করুক, খেটে খাক। এই সমস্ত ফাইজলামি উম্মতে মুহাম্মদের সাথে চলে না, কথা ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ গান বাজনা করবে, যাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান নাম দিয়ে অনইসলামিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না। আল্লাহর নামের ভিতরে যেভাবে শুরু করে দিছে, আল্লাহ কয় না এতে ফাইজলামির একটা শেষ আছে তো। সব ফাজিলেরা বাউলের লোক একসাথে, ঠিক না? এরা একই সূত্রে গাঁথা, সব শিরকি আর বেদাতি ও ডোল বাহিনী, ঠিক না? আল্লাহ রসুলের কলজের মধ্যে ঘুষি দেয়, মনে হয় যেন ডোলের মধ্যে বাড়ি দেয়। যে রাসূলের ক্লাসের 1,25,000 সাহাবী, কেউ ডোল পিটাইছে? কেউ ডি করছে হা হা, জাল নোট, কি নোট? কষ্ট লাগে, আউল ফাউল সব একসাথে গেছে। আছে না, ও গরু, আমার নাম রফিকুল্লাহ, আল্লাহ কত সুন্দরে আল্লাহকে ডাক দেওয়ার জন্য আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা,
ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে কত সুন্দর করে ডেকেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে জিকির। তো হিম হো কি মারাজ। আমারও যদি বলো রফিকুল্লাহ, রফিক ভাই আসেন, কত ভালো লাগবে। তুই মাতি দৌড়াস গাল সবার আলো। যে জিকির নবীর ক্লাসে কেউ করলো না, এই সমস্ত আউল ফাউল বাউল কি নাম দিয়ে রেখেছে সুন্নি, আস্তা বেদাতি নাম সুন্নি। দেখছি লেভেল লাগা, দেখছি কি আসলে সুন্নি হলো এরা, এরা এগুন এ কলিজার টুকরো, এগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন। শিরক বিদআতের সাথে তাদের কোনো আপোষ নাই, এগুলো আসলি সুন্নি। আমিন কও। এখন হুন, নবীজি কয় দুনিয়ার ভালোবাসাটাই মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, আর শুধুমাত্র আল্লাহর জন্য যা করা হয় এটাই ঠিক আছে। আল্লাহর জন্য যা করি আমরা, কি করি? ইবাদত বন্দেগী, জিকির, আজকার, ইকামতের দিন, কোরআনের কাজ, এগুলোই কাজে লাগবে। আর যা করেন এরই কোনো কাম হবে না। ও যে কথাটা বলছিলাম, বিয়ে করাইব কে? হ্যাঁ, আর তুই ভুল করি ফিনকিল লয়কে হইলা না রে বন্ধু, হইলা না আমার। মহাকরম তাল কোরআনে কয়, আল্লাহ আছে না কোরআন এখানে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরইনের সাথে বিবাহ পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা, বিয়ে আমি পড়াবো। জাফরগঞ্জের কাজী সাহেব, ইমাম সাহেব লাগবে না, বান্দারে বিয়েটা আমি পড়াবো। নবীজি কয় 12,500 হুরের সাথে বিয়ে পড়াবে। বিচার নিকাশ কমপ্লিটের কাছাকাছি হলে গেলমানেরা আসি আপনার বাসর ঘরে কাছে আসি, সালাম দিব, বাবি সাহেব, আরে আসসালামু আলাইকুম বাবি সাহেব, তোমরা ম্যাডাম, আমরা না ওই যে নিপু ভাইয়ার লোক আর কি, নজরুল ইসলাম কাসিম ভাইয়ার লোক, আফসাই ভাইয়ের লোক, মানে যে ভাইয়ার জন্য আপনি কোটি কোটি বছর অপেক্ষমান জান্নাতে আল্লাহ আল্লাহ শাহানু বিউটি পার্লারে আপনাদেরকে প্রতি বছর সাজাচ্ছে, ভাইয়া আসতেছে, আপনার সাথে বিয়ে হবে। তখন ম্যাডামে বলবে, হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে, নিপুকে দেখেছিলা? তখন 80,000 গেলমানে বলবে, ম্যাডাম নাম আমরা দেখেছি, তাকে ভাইয়াকে দেখেছি, আসতেছে। তখন মহিলা ফাস্তাখিত পাহা এইভাবে ঘোমটাটা টেনে দিয়ে পর্দার আলের ভিতরে ঢুকে যাবে, বাসর ঘরের ভিতরে। সুবহানাল্লাহ, এটা নবীর কথা। নবী কি মিথ্যা কথা কয়? না। মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, আবু জাল্লা জামওয়ার সহ 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর দলের নাই। এর ভিতরে মেম্বার একজন আছে হারামজাদা, ওলীদ ইবনে মুগিরা। এরা সকলে মিলে নবীর সার্টিফিকেট দিয়েছে, তিনি কি আল আমিন, তিনি কি আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর দলের আসেনি। হ্যাঁ, নবুয়তের আগে ওনারা কয় আল আমিন। সব মানুষের টাকা পয়সা, স্বর্ণ অলংকার ওনার ব্যাংকে জমা রাখতো। আর এখন তো বিদ্যারে ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার এসি রুমে আছে, মাল নাই, ঠিক কিনা? মাল নাই। যারা 2 বেলা খাইতে পায় নাই তাদের বলতেও 832 ভরি স্বর্ণ। ইতিহাস কি বলে? 2টা বেলা ভাতও তো খাইতে পায় না, এমন একদিন গেছে তাদের জীবনের উপরে, ঠিক কিনা? কি জবাব রবের সামনে দিবেন? তো নবী কি মিথ্যা কথা কয়? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের
দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, জান্নাতি কোনো মহিলা যদি দেবীর দ্বারে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে থুতুর সুঘ্রাণে লামাতু তরিবান, তাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরের থুতুর সুঘ্রাণে মারা যাইত। কি হইতো? মারা যাইতো। ওনাকে একটু এদিকে টানেন না, ক্যামেরা সমস্যা করতেছে তো, সোজা সোজা এদিকে বসে। আল্লাহ হেদায়েত করুক আমাকে। আরো এদিকে টানেন না, এইভাবে তো গোলবন্ধে করি বসেন। আমাদের ওয়াজটা তো ফজরের আজানের আগে আগে 20 কোটি লোকে শুনবে, সারা পৃথিবীর জন্য এই আয়োজন, শুধু আমাদের জন্য না। এটা এই নেটের কারণে সারা পৃথিবীর মানুষ শুনে ফেলবে। আলহামদুলিল্লাহ বলেন।